আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি। এখানে আছে পুদিনা পাতা আর এই যে আদা, আর এখানে 3টা কাঁচা লঙ্কা নিয়েছি, সাথে ধনে পাতা। এই পুদিনা আর ধনে আমি একসাথে মিক্সি করে নেব। এখন আমি এটা হয়ে গেল, এটাকে একটু জল ঢেলে এটাকে মিক্সি করে নেব, অল্প একটু জল দিয়ে। এখানে আমি গুড় নিয়েছি আর এখানে আমি যে তেঁতুল নিয়েছি, তেঁতুলটাকে আমি একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। এই তেঁতুল আর গুড় দিয়ে আমি একটা চাটনি বানিয়ে নেব। আর এখন আমি এই পুদিনা ধনে পাতা এটাকে মিক্সি করে আনি, পুদিনা ধনে পাতা আদা আর লঙ্কাকে। তারপরে আর বাদ বাকি রেসিপি আমি পরে করার সময় দেখিয়ে দেব। এই যে আমি একটা কড়াই বসিয়েছি, এখন আমি মশলাটা ভেজে নেব। আর আমি ওই যে গুড় আর এই তেঁতুল দেখিয়েছিলাম না, এখানে গুড়টা আমি দিয়ে দিয়েছি তেঁতুলের মধ্যে। এটাকেও আমি কড়াইটাকে বের করে নেব, ছেঁকে নেব। আমি এখানে কড়াইয়ে এই 2 চামচের মতনই দিয়ে দিলাম, 2 চামচই দিয়ে দিলাম আস্তা ধনে আর কি, জিরাও দিয়ে দিলাম, জিরাও 2 চামচ, 2 চামচ ধনে, 2 চামচ জিরা, সাদা জিরা, আর সব 2 চামচ। আর এখানে আছে 5টা শুকনো লঙ্কা আর 15-20টা এই গোলমরিচ, কালি মির্চ বলে, আর এখানে লং আছে 5-6টা, আর এই এলাচি আর দারচিনি আর 4টা এলাচি। এটা দিয়ে আমি এখন একটু ভেজে নেব, ভেজে এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নেব, পাউডার বানিয়ে নেব। আমি ওখানে ওই ধনে পাতা পুদিনা পাতা তো পেস্ট করে নিয়েছি, এখন এই মশলা করছি। আপনাদের দেখালাম তেঁতুল আর গুড় একসঙ্গে ভিজিয়ে দিয়েছি। কি বানাবো বুঝতে পেরেছেন আপনারা? বুঝবেন, আমি বললে তো হয়েই গেল। তা যখন করব তখন দেখে বুঝে ফেলবেন কি বানাতে যাচ্ছি আমি। এই মশলাগুলো আগে আমি তৈরি করে নিলাম, ওটা বানাতে একটু সময় লাগবে তো। এটা হলো সিক্রেট মশলা। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, আর করবো না, ভাজবো না, কারণ ঠান্ডা করে এটাকে আমি মিক্সিতে পাউডার বানিয়ে নেব। এই গ্যাসটা অফ করে দিলাম, পরে কালো হয়ে যাবে বেশি ভাজলে। এই যে এখানে 1 বাটি সুজি আছে আর এখানে 1 বাটি আটা আছে। এটা আটা, ময়দা না কিন্তু আটা। এখন আমি 2টো বাটি, দেখুন একদম সমান সমান 2 বাটিতে। আটাটা একটু বেশি হলে অসুবিধা নয়, সুজিটা একটু কম হলেও কোনো ক্ষতি হবে না। তো দুটো আমি সমান সমান নিয়েছি। এখন আমি এই আটাটাকে চেলে নেব। একটা চাটনি নিয়েছি, যখনই আপনারা বানাবেন তখনই আপনারা চেলে নেবেন, না চেলে নিলে কিন্তু অসুবিধা হবে। অনেক সময় আটার মধ্যে দলা দলা অনেক কিছু থাকে, তো ওগুলো বের হয়ে যাবে। সুজিটা চেলে নিলে ভালো, পোকামাকড় যদি কিছু থাকে ওটা বের হয়ে যাবে। সুজি আপনারা মোটা বেসন যা আপনাদের কাছে সুজি থাকবে সেই সুজি নিতে পারবেন। তো আমি তো বলিনি না কি বানাবো, আমি বানাবো যেটা বানাবো তা অনেক নাম, 3-4টা নাম তো আমি জানি, আরো আপনারা জানেন না কি জানি না। এটার নাম হলো গোলগাপ্পা, পানিপুরি, পাতাশি, ফুচকা। আমরা ফুচকা বলি। আমি আজকে সেই ফুচকাটা বানাবো, এর জন্য আটাটাকে চেলে নিচ্ছি।
এই যে এইটুকু বের হবো আটার থেকে। এই যে সুজিটাও একটু চেলে নিই, সুজিটা মানে অনেক সময় পোকা টোকা থাকে। এই যে সুজি, এখানে বড় বড় মোটা মোটা সুজি এইটুকুনি বেরোলো। এখানে এই যে একটা বেসন নিলাম, এই যে এরকম চামচের। এই যে আমার হয়ে গেছে বেসনের চালা। এখন এই সুজি, আটা আর এই বেসনটাকে ভালো করে ডলে ডলে নিতে লাগবে। 3-4 মিনিট ধরে এটাকে ভালো করে এভাবে শুকনো মেখে নিতে লাগবে। ফ্যান চলছে তো চারধারে এগুলো উড়ে উড়ে যাচ্ছে, সুজি মাঝে সারা ভরে গেছে। এই যে এইটুকুন বেকিং সোডা, খাবার সোডাও বলে, বেকিং সোডা বা খাওয়ার সোডা। এই এক বাটি আমি জল নিয়েছি, এখন অল্প অল্প করে জল দিয়ে মাখবো। এটাকে খুব মানে পাতলাও করা যাবে না, খুব টাইটও না। যখন মাখবেন এটাকে এভাবে উল্টে নিতে হবে, আবার এইভাবে এইভাবে। একটু জল লাগবে, সুজি আছে তো টাইট হয়ে গেছে। এইভাবে কিন্তু এইভাবে নিতে লাগবে, এইভাবে কিনার গুলো এইভাবে নিয়ে আসতে হবে। এটা খুব 5-6 মিনিট ধরে খুব ভালো করে মেখে নিতে লাগবে, একদম যখন একটা ডো পজিশনে না আসবে। এই দেখুন হয়ে গেছে। এই দেখুন এটা না আবার আমি এখন 1 ঘন্টার জন্য রেখে দেব, রাখার পরে দেখবেন এরকম নরম হয়ে যাবে। দেখুন ডোয়ের মতন হয়ে গেছে। আমি এরকম একটা পলিথিন নিয়ে নিয়েছি, এই পলিথিনের মধ্যে এই ডোটাকে ঢুকিয়ে দেবো, রেখে দেবো 1 ঘন্টা। এখন এটার উপরে একটা থালা চাপা দিয়ে দেব, এটার উপরে একটা এখন প্লেট দিয়ে এইভাবে চাপা দিয়ে দেবো। আমি ঠিক 1 ঘন্টা পরে আবার আসবো। দেখুন জল নিয়েছিলাম ভর্তি করে 1 বাটি, এখানে এই যে দেখতে পাচ্ছেন কি, এই যে এতখানি আছে। এই যে দেখুন আমি 1 ঘন্টা পরে আসছি। এটা কিরকম দেখুন, ডোটা আগের থেকে কতটা নরম হয়ে গেছে। এরকম দেওয়াতে হবে। আমি এরকম টুকরো করে নেব। ঢেকে রাখতে হবে, কারণ ফ্যানের হাওয়াতে না শুকিয়ে যায়।
এগুলো এক সমান করে কেটে নিলাম। দুটো একসাথে করে নিয়েছি, তো সমান সমান হবে লেচিগুলো। এই একটা লেচিকে আমি বেলে নিচ্ছি, দুভাবে দেখাবো। চারিধার সমান করে নিতে লাগবে, আর মোটা যেন না থাকে, আবার খুব পাতলাও যেন না হয়। আমি এরকম একটা মুখ নিয়ে নিয়েছি, এভাবে আমি এখানে একটা থালার মধ্যে এই একটা পলিথিন নিয়ে নিয়েছি, এখানে সবগুলো এভাবে দেব, সবগুলো এভাবে রাখবো আর কি। শুকিয়ে গেলে একটা অসুবিধা হবে, শুকিয়ে যায় তো ঢেকে রাখতে হবে। আপনারা চেষ্টা করবেন ফ্যানের তলে না করার জন্য, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যায়। এইভাবে আমি ঢেকে রাখবো, ওগুলো আমি করে ফেলবো। এখন একটা তোয়ালে দিয়ে এগুলোকে ঢেকে রাখবো, বাদ বাকিগুলো করবো যখন, আর এগুলো করে ফেলবো পরে। আমি ছোট ছোট গুলোকে গোল গোল করে নিচ্ছি। এই যে আমি কিছু গোল গোল করে নিয়েছি, এখন বেলে নেই এগুলাকে। আমি না এই বেলুনে আর বেলনিতে একটু তেল মাখিয়ে নিয়েছি, এভাবে বুড়ো আঙ্গুল দিয়ে চেপে দিতে হবে। এভাবে আমি সবগুলো করে নেব। দেখুন এটা এগুলোকে তো যে রুটি করে কেটে নিয়েছিলাম না কোটা মুখ দিয়ে, আর এগুলা বেলেছি। ঘরে বেললে করলে পরে একটু বড় বড়ই হয়, দোকানে তো ছোট ছোট হয়ে যায়। এই যে আমি করে নিয়েছি, আমি ওই গোল করে তারপরে এই মুখ দিয়ে কেটে নিয়েছি, এখানেও তাই করেছি। আর আপনাদের কয়েকটা যে আমি যে বেলেছিলাম, এই যে এগুলা বেলেছিলাম, 5-6টা বেলেছিলাম, আর সব ওই মুখ দিয়ে কেটে নিয়েছি। আমি এখন ভাজতে যাব। আরেকটা কথা, যখন নাকি আপনারা ভাজবেন না, এই যে তুললেন যে এইভাবেই কিন্তু দেবেন তেলের মধ্যে, এই কেটেই নেন মুখ দিয়ে বা করেন, এভাবে দেবেন, মানে এটা উপর দিকেই থাকবে, নিচেরটা তেলের মধ্যেই থাকবে। এই যে তেল তো বসিয়েছি, আমি আগে একটা দিয়ে দেখলাম, তেলটা আরো গরম হবে আর কি। চলে গেছে। আর এটা আমি যে বেলেছিলাম, এটা কি সুন্দর হয়ে উঠছে। এখন তেলটা পুরো গরম হয়ে গেছে। কি সুন্দর বলে যাচ্ছে, দেখলেন নাকি আমি বেলেছিলাম, যখন কি সুন্দর বলে যাচ্ছে। প্রথমে এক দুটো একটু খারাপ হবে, কারণ তেলটা গরম হতে, আমি তো একটা এমনি দেখেছিলাম তেলটা গরম হয়েছে কিনা,
পরে এগুলো ফুলে যাবে। মুখে দিয়ে কেটেছিলাম, এগুলো খুব সুন্দর ফুলছে। একদম দোকানের মতন ফুচকা হয়ে গেছে। কোনো জিনিস ভালো হলে না নিজেরই খুব আনন্দ হয়। কি সুন্দর ফুলে গেছে ছোট ছোট গুলা। দোকানে তো এরকমই ছোট ছোট থাকে। বেলতে অনেক সময় লাগে, কিন্তু এইসব বেলাগুলো কি সুন্দর ফুলে যায়। আর যেগুলো কেটেছি ওগুলোও খুব সুন্দর ফুলেছে, কিন্তু ছোট ছোট হয়ে গেছে। ওগুলো তো একদম মনে হয় দোকানের ফুচকা ছোটগুলো। এবার তেলগুলোকে এভাবে ঘোরাতে হবে, তবে এরা ঘুরতে থাকবে, ফুচকা গুলো ভাজা হয়ে যাবে। এভাবে আমি সবগুলোকে ভেজে ফেলবো। এই দেখুন বন্ধুরা, আমার এই ফুচকা হয়ে গেছে। এখানেও আছে কিছু ফুচকা। এখন আমি এই জল করে নিব। ফুচকার যে জল বানানো হয়, যে বাটি নিয়েছি, আমি এখানে ঠান্ডা জল দিচ্ছি বাটির মধ্যে। এখানে আমি এই পুদিনা পাতা, ধনে পাতা মিক্সি করে নিয়েছিলাম না, এটা দিয়ে দিচ্ছি। এখানে কাঁচা লঙ্কাও আছে। আর এখানে এই যে গুড় আর তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, ছেঁকে নিয়েছি। এটা এখান থেকে 1 চামচ 2 চামচ দিয়ে দিলাম। এখানে আমি এই যে এরকম খাবার লবণ, সাদা লবণ যাকে বলে। আর এখানে এই যে বিট নুন, এই হলো আমচুর পাউডার। টক ঝাল মিষ্টি সব। এটা যে আমি দিলাম চাট মশলা দিলাম। আগে চাট মশলা দিয়েছিলাম 1.5 চামচের মতন। এখন এখানে যে আমচুর পাউডার দিলাম। এখানে দেব এই যে সিক্রেট মশলা যে বানিয়েছিলাম কালকে, আরে কাল না আজই তো বানিয়েছিলাম, এই সিক্রেট মশলাটা, এইটা 1 চামচ দিলাম। কাল বলেছি, মানে কালকে থেকে প্রিপারেশন নিচ্ছিলাম, তো ওই ধনে পাতা পুদিনা পাতা সব বেছে টেছে রেখেছিলাম, ওটাই মনে হয়ে গেছে। এটা হয়ে গেল টক ঝাল মিষ্টি। এখানে রায়তা বুন্দি, এটা অপশনাল, আপনাদের কাছে থাকলে দেবেন, নয়তো স্কিপ করবেন। এখানে আপনারা লেবু, গন্ধরাজ লেবু থাকলে গন্ধরাজ লেবু দিতে পারবেন, বা লেবু পাতাও দিতে পারবেন। ওটাতেও খুব সুন্দর গন্ধ স্বাদ হয়। আমার কাছে তো গন্ধরাজ নেই বলে আমি দিলাম না। আচ্ছা, এখন আমি বানাবো মিষ্টি। এটা তো হয়ে গেল টক ঝাল মিষ্টি। আর এখানে বানাবো আমি এই যে তেঁতুল আর গুড়ের জল দিয়ে এটা মিষ্টি বানাবো। এখানে একটু লবণ দিয়ে দিলাম, সাদা লবণ, আমাদের খাওয়ার লবণ আর কি। এখানে বিট নুন দিলাম। এখানে চাট মশলা দিলাম। এই হয়ে গেল মিষ্টি, টক মিষ্টি। মানে এখানে টকও আছে, মিষ্টিও আছে। আর ওটা টক ঝাল মিষ্টি সব ওটার মধ্যে আছে। এখন আমি বানাবো আলু মশলাটা। এখানে আমি 1 চামচ এই আমাদের খাবার লবণ দিলাম, সাদা লবণ। আর এখানে অল্প এই একটু শুকনো লঙ্কার গুঁড়া। এখানে একটু আমচুর পাউডার দিলাম, এই চামচে, ছোট চামচ।
এখানে একটু চাট মশলা দিয়ে দিলাম। এই মশলা সব আপনাদের পরিমাণ মতন পরিমাণ বুঝে দেবেন, কিন্তু আমি তো আমার পরিমাণ বুঝে দিলাম। এখান থেকে এই যে আমি বানিয়েছিলাম যে এখান থেকে এই যে দিয়ে দিলাম এগুলা কিছু গুঁড়ো করে। আর এখানে একটু এই তেঁতুলের জল দিলাম, আর এই পুদিনা পাতা ধনে পাতা এটা দিয়ে মাখলাম। এখানেও আমি একটু বুন্দি দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে এই আলু মাখার মধ্যে ছোলা মটর এগুলা বয়েল করে এখানে মেখে নিতে পারবে আলুর সাথে। আমি বয়েল করিনি, আমি এভাবেই করলাম, আমি এভাবেই করি, এটা খেতে বেশি ভালো পায় ঘরের সবাই। আর ও যেটা ফুচকা ভেঙে দিয়েছিলাম, এখন আমি তা করে দেখাই। দেখুন কিরকম একদম দোকানের মতো আওয়াজ হচ্ছে না? এখানে কাঁচা লঙ্কাও দিতে পারবেন আপনারা, আমি তো কাঁচা লঙ্কা দিই নি। কারো কারো মুখে কাঁচা লঙ্কা পড়লে ঝাল লাগে বলে, এই যে গুঁড়া লঙ্কা অল্প দিলাম, ঝালটা আপনাদের নিজেদের ইচ্ছা মতো। এখানে তো আমি টক ঝাল মিষ্টি দিয়ে দিলাম। এই যে ইচ্ছা করলে আপনারা এখানে টক মিষ্টি এটাও দিতে পারবেন। এখানে না আপনারা এই যে আরেকটা করলাম আমি, একটা তো ওই ঝাল এটাতে দিলাম, আর একটা যে মিষ্টি। আচ্ছা আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আর বাটির মধ্যে জলও দিয়ে দেয়, আমি সব রকম ভাবে দেখিয়ে দিচ্ছি। এভাবে জলও দিয়ে দেয় বাটির মধ্যে, এভাবে দিয়ে। দেখুন খেতে ইচ্ছা করছে না, ছোট বড় সবারই খুব, মানে এগুলো আর রাখা যাচ্ছে না, মানে কতক্ষণে শেষ হবে। আমার পাশে যারা আছে কখন শেষ হবে কখন খাবে। আচ্ছা হয়ে গেল বন্ধুরা। যদি আপনাদের রেসিপি ভালো লাগে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে পাশে থাকবেন, আর শেয়ার কমেন্ট করবেন, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন। আর নমস্কার বন্ধুরা, আপনারাও বানিয়ে খাবেন।